আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আজকে আমরা একটি কমন প্রশ্ন নিয়ে কথা বলবো। মুসলমানরা জ্ঞান বিজ্ঞানে কেন পিছিয়ে? আমার জানা মতে বর্তমান সমাজে এমন কোনো মুসলমান নেই যার মনে এই প্রশ্নটি উদয় হয়নি। মুসলমানরা কেন জ্ঞান বিজ্ঞানে পিছিয়ে? চলুন এই প্রশ্নটির সদুত্তর খোঁজার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত সৃষ্টিকুলের মধ্যে আশরাফুল মাখলুকাত হিসেবে মানুষকে স্বীকৃতি দিয়েছে, কেননা মানুষ হচ্ছে জ্ঞানী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিসসালামকে সৃষ্টি করার পর সমস্ত ফেরেশতাদের একত্রিত করার পর তাদের সামনে কিছু দ্রব্যাদি পেশ করলো। ফেরেশতাদেরকে প্রশ্ন করা হলো, বলুন এই দ্রব্যাদির নাম কি? ফেরেশতারা সঠিক সদুত্তর দিতে পারেনি। হযরত আদম আলাইহিসসালামকে জিজ্ঞাসা করা হলে তিনি সঠিক উত্তর দিয়ে দেন। ঠিক এভাবেই তাকে শ্রেষ্ঠত্ব দেওয়া হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং হযরত আদম আলাইহিসসালামকে শিক্ষাদান করেছিল। সমস্ত মানবজাতির হেদায়েতের সোপান কুরআনুল কারীম প্রথম যখন অবতীর্ণ হয়, অবতীর্ণকৃত প্রথম আয়াতটি হচ্ছে ইকরা, অর্থাৎ পড়ো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের অসংখ্য জায়গায় বলেছেন জ্ঞানীরাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করে। জ্ঞানীরা আর মূর্খরা কি সমান হতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য জায়গায় বলেছেন জ্ঞানীরাই প্রকৃত আল্লাহ ভীরু। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে এই হাদিসটি আমাদের পর্যন্ত পৌঁছেছে। তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমাত, অর্থাৎ জ্ঞান অর্জন করা ফরজ। সে মুসলমান নারী কিংবা পুরুষ যেই হোক না কেন, প্রত্যেকের উপর জ্ঞান অর্জন করা ফরজ। আমরা এই বিষয়টা অনেকেই জানি। জ্ঞানী ব্যক্তি ঘুমিয়ে থাকলেও মূর্খ ব্যক্তি সারা রাত ইবাদত করলেও তার সমান হতে পারে না। সুতরাং মুসলমান ইসলাম জ্ঞান বিজ্ঞান শিক্ষা সমৃদ্ধি এগুলোর প্রতি উৎসাহ প্রদান করে, কখনোই অনুৎসাহিত করে না। সুতরাং আমরা বলতে পারি না মুসলমানরা জ্ঞান বিজ্ঞানে পিছিয়ে। জ্ঞান বিজ্ঞানে পিছিয়ে থাকার অন্যতম কারণ হচ্ছে আমাদের মন মানসিকতা, ইচ্ছা আকাঙ্ক্ষা, পরাধীনতার শৃঙ্খলা আবদ্ধ থাকা, উন্মুক্ত চিন্তা করার সুযোগ সুবিধা না পাওয়া বা না থাকা, দুটাই অন্যতম কারণ। প্রথম বিশ্বযুদ্ধের পর সমস্ত মুসলিম বিশ্বকে টুকরো টুকরো করে দেওয়া হয়েছে। আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আমাদের মন মানসিকতায় পরাধীনতার শৃঙ্খলাকে আবদ্ধ করে দেওয়া হয়েছে। আমরা এখন ভূজ্য, যে সমগ্র আরব জাতি এক সময় উৎপাদক ছিল, যাদের পণ্য দিয়ে সুদূর ইউরোপ আমেরিকা চলতো, সেই আরব জাতি এখন ভূজ্যতে পরিণত হয়েছে। ইউরোপ আমেরিকার প্রসাধনী সবচেয়ে সমৃদ্ধ ব্যয়বহুল প্রসাধনী ইউরোপ আমেরিকার তৈরি করে এবং মধ্যপ্রাচ্য তার প্রধান ক্রেতা। আমরা জানি ভারতীয় উপমহাদেশ পলাশী যুদ্ধের আগে 1757 সালের আগে সমগ্র বিশ্বে সপ্তম অবস্থানে ছিল। পলাশী যুদ্ধের পর 1757 সাল থেকে আমাদের অবনতি শুরু হয়। ব্রিটিশরা আমাদের মন মগজে পরাধীনতার শৃঙ্খল আবদ্ধ করে দেয়। তারা আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেয়। তারা আমাদের নৈতিকতাকে ধ্বংস করে